নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের এনরিচ ইউভি মেশিন নিয়ে। মেশিনটার প্রবলেম ছিল, মেশিনে কোনো লাইট জ্বলছে না এবং ফিল্টার করে জলও দিচ্ছে না। এবং দেখে নেবো আমরা প্রথমে কি অবস্থা আছে এবং কি সমস্যা আছে। মেশিনে লাইটগুলো তো জ্বলছে না, সম্ভবত হতে পারে মেশিনের লাইটগুলো খারাপ, নয়তো পাওয়ার কন্ট্রোলার খারাপ আছে। এবং আমরা না খুললে মেশিন বুঝতে পারবো না, কারণ লাইনগুলো সব চেক করতে হবে। প্রথমে মেশিনের আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি, যেখানে আমাদের জল থাকে সেটা কি কন্ডিশন আছে, কীরকম ট্যাঙ্কির পরিস্থিতিটা প্রথমে দেখে নিচ্ছি। ট্যাঙ্কিটা আমরা খুলে নিলাম। ট্যাঙ্কির ঢাকনাটা খোলা হয়ে গেছে। দেখুন ট্যাঙ্কির অবস্থা, ট্যাঙ্কি একদম লালচে কালো হয়ে গেছে। এটা হচ্ছে আয়রনের দাগ, এটা আয়রন জমে গেছে। এই আয়রনের সঙ্গে জল মিক্স হয়ে যে জলটা যাচ্ছিল, কাস্টমার এতদিন সেই আয়রন জলটাই ব্যবহার করছিল বাড়ির সকলের জন্য। সকলকে অনুরোধ করব এইভাবে কেউ জল ব্যবহার করবেন না, যাতে দুদিন পরে গিয়ে আপনাদের শরীরে কোনো রকম সমস্যা দেখা দেয়। এই জলের কারণে আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, এবং জলটা পরিষ্কার পরিচ্ছন্ন পান করাটাই খুব ভালো। তাই আমরা প্রথমে মেশিনের পেছনে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবং ফিল্টারের কন্ডিশন আমরা বুঝতেই পারছি, প্রথমে ফিল্টার জাম হয়ে গেছে, এই জন্য জল আসছে না। ফিল্টারের কন্ডিশনটা এই অবস্থা, এবং লাইটগুলো খারাপ হয়ে গেছে। লাইটগুলো আমরা চেঞ্জ করে নেব এবং ফিল্টারের কার্ট্রিজগুলো চেঞ্জ করে নেব। আর বেশি কিছু প্রবলেম নেই মেশিনে। প্রথমে আমরা মেশিনটা খুলে নিয়েছি এবং লাইটগুলো লাগাবো, সেই লাইটগুলোর কানেকশনও দেখে নেব ঠিকঠাকভাবে, এবং ফিল্টারের কার্ট্রিজগুলোও চেঞ্জ করব, সেটাও ভালো মতন দেখে নেব। এটা হচ্ছে আমাদের ফ্লটের কানেকশন, এবং প্রত্যেকটা কানেকশন ঠিকঠাকভাবে চেক করে ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে, যাতে মেশিন রেডি করার পরে আবার কোনো রকম ডিস্টার্ব দেখা না দেয়। তাহলে আবার খুলতে হবে, যাতে সময় অনেক নষ্ট হয়। এখানে যেহেতু মেশিনে বেশি প্রবলেম নেই, আমাদের কার্ট্রিজ চেঞ্জ করতে হবে এবং শুধু লাইট লাগাতে হবে, এটাই মেন সমস্যা। আমরা লাইন লাগিয়ে দিয়েছি, কানেকশনগুলো দেখে নিচ্ছি ঠিকভাবে। সবাই দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে আমাদের সবুজ লাইট লাগিয়ে দিয়েছি প্রথমে একটা, আর একটা লাগিয়ে দিয়েছি আমরা নীল রঙের লাইট। এবং প্রথমে ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে নিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমরা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করলে সুবিধা এটা হয়, অনেক সময় মেশিনের ট্যাঙ্কিতে জল জমে থাকার কারণে আয়রনে মেশিনের ট্যাঙ্কি গন্ধ হয়ে যায়, এবং জলের মধ্যে অনেক ধরনের স্মেল আসে। এই লেবু দিয়ে ট্যাঙ্কি ওয়াশ করলে সেই ট্যাঙ্কির অনেক ধরনের গন্ধগুলো যেগুলো থাকে সেই গন্ধটা আসে না, এবং জলটা অনেকটা ফ্রেশ আসে। দেখুন আমরা লেবু জল দিয়ে ভালো করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিয়েছি লেবু দিয়ে, এবং জল দিয়ে ওয়াশ করে দিয়েছি। আমাদের এই পুরনো কার্ট্রিজগুলো ফেলে দিলাম এবং নতুন কার্ট্রিজ আমরা লাগিয়ে নিলাম। যেহেতু আমাদের কমপ্লেন ছিল মেশিনে জল আসছে না এবং লাইট জ্বলছে না, খুলে আমরা দেখে নিচ্ছি প্রথমে কার্ট্রিজগুলো খারাপ হয়ে গেছে এবং লাইট খারাপ হয়ে গেছে, তাই আমাদের বেশি সময় লাগেনি। মেশিনটা আমরা কার্ট্রিজ লাগিয়ে নিয়েছি এবং ঢাকনাটা পেছনে লাগিয়ে দেব। তারপর মেশিন হ্যাঙ্গিং করে দেখে নেব মেশিনে জলের ফ্লো ঠিকঠাক আসছে কি আসছে না। ঠিক আছে, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। আমি শিলিগুড়ি থেকে বলছি, আমার মেশিন লাগানো হয়ে গেছে। আর দেখুন মেশিনে লাইন চলে আসছে, একটা সবুজ লাইট, একটা নীল লাইট, দেখতেও বেশ ভালোই লাগছে। এই মেশিনটা প্রথম থেকেই মডিফাই করা ছিল, এবং জলের ফ্লো দেখুন কতটা সুন্দর আসছে। জলের ফ্লো ভালো আসছে, জলের ট্যাঙ্কিও পরিষ্কার হয়ে গেছে, এবং আমাদের পরবর্তী স্টেপ আমরা মেশিন লাগিয়ে দেবো এবং কাস্টমারকে দেখিয়ে দেবো যে আমাদের মেশিন কমপ্লিট। সঙ্গে থাকবেন, জোরে থাকবেন। আমি শিলিগুড়ি থেকে বলছি, কারোর সার্ভিস প্রয়োজন হলে ফিল্টারে যোগাযোগ করবেন। আর 9609678307 এই নাম্বারে, এটা হচ্ছে আমার নাম্বার। এবং নতুন মেশিন লাগলে সেটার জন্য যোগাযোগ করবেন, আমরা অনেক কম মূল্যে দিয়ে থাকি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর নমস্কার, জয় হিন্দ।